শিশুকে অতিরিক্ত খেলনা দিলে সে একটা নিয়ে খেলবে না, বরং সে অন্য খেলনার প্রতি ঝুঁকে পড়বে। এতে তার নির্দিষ্ট কোনো দিকে মনোযোগ দেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হবে, অস্থির আচরণ করবে। আবার শিশু যখনই যে খেলনা কিনতে চায় তখনই যদি সেটা পেয়ে যায়, তাহলে সে এতে অভ্যস্ত হয়ে পড়বে। পরবর্তী সময়ে কোনো কিছু না পাওয়ার অনুভূতি তার ভেতরে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সামাজিক পরিসরে অন্যদের সাথে মিশতে গিয়ে অসুবিধা হতে পারে তার। বস্তুগত জিনিসের প্রতি মোহ গড়ে উঠতে পারে। মা বাবার উচিত শিশুর খেলনা বাছাইয়ে সৃজনশীলতার প্রতি গুরুত্ব দেয়া। তার যেসব খেলনা আছে, নতুন খেলনা কেনার সময় সেসবের চেয়ে ভিন্ন কিছু বেছে নিতে হবে। শিশুর ভালোর জন্য কখনো কখনো তাকে নাও বলতে হবে। সে নিজে যদি অতিরিক্ত খেলনা কেনার জন্য জেদ করে, তাহলে বুঝিয়ে বলবেন এত খেলনা তার প্রয়োজন নেই। তাকে বোঝাবেন প্রয়োজনের অতিরিক্ত কিছু নেওয়া ঠিক নয়। শিশুকে বোঝাবেন তার বয়সের উপযোগী ভাষা বা উদাহরণ দিয়ে। আত্মীয় স্বজনেরা উপহার দিতে চাইলে অবশ্য অনেক সময় আপনি তাদের নিষেধ করতে পারবেন না। সেক্ষেত্রে পুরনো খেলনাগুলো অন্য কাউকে দেওয়ার ব্যাপারে উৎসাহী করবেন। সুবিধাবঞ্চিত কোনো শিশুর হাতে তুলে দিতে পারেন এইসব খেলনা। আর কাজটি করার সময় আপনার শিশুকে সাথে রাখবেন। অন্যের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ আছে সেটা সে সহজেই খুঁজে পাবে। বাড়িতে এরকম একটা বাক্স রেখে দিতে পারেন, যেখানে শিশু তার কিছু খেলনা নিজেই গুছিয়ে রাখবে অন্যকে দেওয়ার জন্য। শিশুর খেলনাগুলো গুছিয়ে রাখুন। অবশ্য আপনি সব পরিবারটি রাখতে চাইলে যে শিশু তাতে সায় দেবে, ব্যাপারটা এমন না। আপনি ঝুড়ি কিংবা বাক্সে কিছু খেলনা গুছিয়ে রাখতে পারেন তার জন্য। তবে মুখ আটকে ঢেকে না রেখে এমনভাবে রাখবেন যাতে খেলনাগুলো তার চোখের সামনেই থাকে। তাকে শেখাতে চেষ্টা করুন সব খেলনা সব সময় ছড়িয়ে না রেখে কিছু খেলনা এভাবে রাখলেও সে সহজেই নিতে পারবে। খেলনা গোছানোর কাজটা অবশ্য বেশ ঝাঁকির হয়ে দাঁড়ায়। আর সেক্ষেত্রে গোছানোর কাজটা শুরু করুন অল্প কিছু খেলনা দিয়ে। কয়েকদিন সময় নিতে পারেন পুরোটা ঠিক করতে। শিশু যেসব খেলনা বেশি পছন্দ করে সেসব যাতে হাত বাড়ালেই পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন।